একদিন এক টুনি পাখি ডাইনির ঘরে আসে আর ডাইনির রাখা ফলগুলো খেয়ে সেখান থেকে চলে যায়। টুনি পাখিটি চলে যেতে ডাইনির ঘরে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এইসব হয়ে যায়। এই দেখে ডাইনি অনেক খুশি হয়ে যায়, তাই রোজ দিন টুনির জন্য পাকা ফল রেখে দিত আর টুনি এসে খেয়ে যেত। টুনির দেওয়া জিনিস পেয়ে ডাইনি অনেক খুশি হয়ে যায়, কিন্তু একদিন ডাইনির বউ রাক্ষসটি এইসব দেখে নেয় আর রাক্ষসটি সেখানে চলে আসে আর টুনিকে একটি পিঞ্জিরার মধ্যে বন্দি করে নেয়। সঙ্গে সঙ্গেই ডাইনির ঘরে থাকা ফ্রিজ, এসি এইগুলো সব গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর ডাইনি বাসায় এসে দেখে টুনিকে একটি পিঞ্জিরায় বন্দি করে রেখেছে। তখন ডাইনি টুনিকে পিঞ্জিরা থেকে খুলে দেয় আর টুনি পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। রাক্ষস বুড়ো, তুমি কেন টুনিকে বন্দি করেছিলে? তুমি কি জানো টুনি আমাদের কত উপকার করেছে? এরপর থেকে ডাইনির বাসাতে টুনি পাখিটি আর আসে না। এই দেখে ডাইনি ও তার রাক্ষস বউ বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। টুনি পাখিটি সেদিকে যাওয়ার সময় ডাইনি টুনি পাখিটিকে বলে, এই টুনি, তুমি এখন কেন আসো না আমাদের ঘরে? আমি তোমার জন্য কত সুস্বাদু ফল এনে রেখেছি। ডাইনির মুখে এইসব কথা শুনে টুনি বলে, আমি তোমাদের ঘরে আসবো কিভাবে? তোমার রাক্ষস বউ তো আমাকে বন্দি করে রেখেছিল, তাই আর আমি তোমাদের ঘরে যাব না। তবে একটি শর্তে আমি তোমাদের ঘরে আসতে পারি, যদি সকলে ভিডিওটি লাইক করে দেয়। একদিন টুনি নদী ধারে জল খেতে গিয়ে একটি কাটা হাত দেখতে পায়। এই দিকে টুনি বলে, এই হাটটা এখানে কোথা থেকে আসলো? এই হাটটা আবার কার যায়? আমি বরং এক কাজ করি, হাটটা নিয়ে যাই, সবাইকে জিজ্ঞাসা করব, যার হবে তাকে দিয়ে দিব। যেই ভাবনা সেই কাজ। এই বলে টুনি হাতটি নিয়ে চলে যায় একটি ডাইনির কাছে। ডাইনিকে গিয়ে জিজ্ঞাসা করে, ডাইনি মাসি এই হাতটা কি তোমার? তখন ডাইনি টুনির কথা শুনে বলে, না, এই হাত আমার নয়, এটা আমার হতে যাবে কেন? তুই ওকে যাকে অন্য কাউকে জিজ্ঞাসা কর। ডাইনির মুখে এমন কথা শুনে টুনি চলে যায় লাল ডাইনির কাছে আর লাল ডাইনিকে গিয়ে বলে, ডাইনি মাসি, দেখো তো এই হাতটা তোমার নাকি? তুই কি পাগল হয়ে গেছিস রে টুনি? আমার দুটো হাতই তো আমার কাছে রয়েছে, তাহলে এই হাতটা আমার হতে যাবে কেন? এই শুনে টুনি মন খারাপ করে সাদা ডাইনির কাছে চলে যায় আর সাদা ডাইনিকে গিয়ে বলে, আচ্ছা ডাইনি দিদা, এই হাতটা তাহলে কি তোমার? জঙ্গলে তো অন্য কারোর সাথে মিললো না। এই বোকা টুনি, এটা আমার হাত হতে যাবে কেন? এটা তো একটা ছেলের হাত, এটা হলো গিয়ে হাত কাটা বুড়ো রাক্ষসের হাত, যা ওকে গিয়ে বলগা। এই শুনে টুনি তাড়াতাড়ি হাত কাটা রাক্ষসের কাছে গিয়ে বলে, রাক্ষস কাকু এই হাতটা কি তাহলে তোমার? টুনির মুখে এমন কথা শুনে তখন হাত কাটা রাক্ষস বলে, হ্যাঁ রে টুনি, এই হাটটা হচ্ছে আমার। আমি এই হাটটাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাইনি। তোকে অনেক ধন্যবাদ টুনি। বন্ধুরা, টুনি আমার হাটটি খুঁজে এনে দিয়েছে, তাই তোমরা ওর ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। একদিন টুনির বসানো ফাঁদে ডাইনি মেয়েটি আটকা পড়ে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। এর আগে ডাইনি টুনির বাসাতে এসে তার জাদু দিয়ে টুনির বাসাতে আগুন লাগিয়ে দেয় আর আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে ডাইনিটি চুপচাপ চলে যায়। আর এইসব কিছু হাত কাটা রাক্ষস দেখে নেয়। তখন হাত কাটা রাক্ষস সেখানে চলে আসে আর তার জাদু দিয়ে টুনিকে একটি নতুন বাড়ি বানিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি ও গুড্ডু বাসায় চলে আসে আর এইসব কিছু ডাইনিটি জানতে পারে, তাই ডাইনি আবারও সেখানে চলে আসে আর তার মুখ থেকে আগুন বের করে টুনির বাসাতে আগুন লাগিয়ে দেয়। আর ঘরের ভিতর টুনি ও গুড্ডু ছটফট করতে করতে মারা যায়। আবারও সেখানে হাত কাটা রাক্ষসটি আসে আর ডাইনিকে বলে, এই ডাইনি, তুই টুনি ও গুড্ডুর বাসায় আগুন লাগিয়ে দিয়েছিস কেন? ওরা যে এখন মারা গিয়েছে। বেশ করেছি, কারণ টুনির জন্য আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। এবার ওরা একটি সত্যি ফিরে আসতে পারে, যদি সকলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আর ঘরের ইংরেজিটা কি কমেন্টে জানিয়ে দেয়।